আমরা এখন যাচ্ছি স্মৃতির জীবনের সেই সুসংবাদ। কি বলবো, আসলে বলার এক্সপ্লেন করার ভাষা নেই। আমি ওকে নিয়ে যাচ্ছি ওর বাড়িতে, গ্রামের বাড়িতে। রাস্তাটা এত সুন্দর, আশিক ড্রাইভ করতেছে, যে আমাদের সাথে স্যান্ডি আছে, আশিক আছে, আর ওদের বাসার রাস্তাটা অনেক বেশি সুন্দর। আর ও আজকে হিজাব পরেছে, বিয়ের মতো ডিসিশন ছিল। আমার কাছে এত ভাল লাগছে ব্যাপারটা, দিস ইজ ম্যাজিক্যাল। যে মানে কেউ আনএক্সপেক্টেড, যদিও ভিডিওটা পরে আপলোড করবো, আমরা সবাই ডিসিশন নিয়েছি। আনএক্সপেক্টেড, শি লুকিং মাশাআল্লাহ, খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ। থ্যাংক শুভ ইউ। বিবাহ। আর এখানে আমার সব ভাইয়েরা আমাকে নিয়ে যাচ্ছে। একটা বোন আছে। একটা বোন আরে ভাই, স্মৃতির বিয়ের সাজ দেখার পর জনগণ তো কোমায় চলে গিয়েছে। শুধু বলছে ফ্রিতে কত সুন্দর সুন্দর না ব্রাইডাল শ্যুট করে থাকে। আর আজকে নিজের বিয়ের দিন এসব সাজে কি সাজ দিল, এটা নিয়ে সমালোচনা চলছে সোশ্যাল মিডিয়াতে ঢুকাই যাচ্ছে না স্মৃতির জন্য। স্মৃতিকে নিয়ে অনেক বেশি ট্রোল শুরু হয়ে গেছে, আর হবেই না কেন। ফ্রিতে কত সুন্দর সুন্দর ব্রাইডাল শ্যুট করে থাকে স্মৃতি, আর আজকে টাকা দিয়ে সেজেছে, পুরো দাদির মতো সেজেছে। আর এদিকে বাপ্পিকেও পুরো দাদার মতো লাগছে। সবাই তো বলছে দাদা দাদির মতোই নাকি লাগছে স্মৃতি বাপ্পিকে। এই সাজটা একদমই ভালো মানায় না স্মৃতিকে। হিজাব পরলেও একদম ভালোভাবে পরতে পারতো। তানজিন জনির কাছে সেজেছে, আর এরকমভাবে সাজিয়েছে, দেখে মনে হচ্ছে পুরো ভূতের মতো। একটু সুন্দর করে সাজতে পারতো। সবাই তো বলছে স্মৃতি এটা কি সাজ দিল, এতদিন যাই খ্যাত সেজেছে, সবাই তো বাজে কথা বলেছে, শুনেছে, আর এখন নিজের বিয়ের দিনও খ্যাত অভ্যাসটা গেল না স্মৃতির কাছ থেকে। সে যে গ্রামের মেয়ে, সে আবারও প্রমাণ করে দিল। আর গ্রামের মেয়েরা সবাই কিন্তু খ্যাত না, তার মতো অনেকেই আছে স্মার্ট। কিন্তু স্মৃতিরকে দেখে পুরোপুরি খ্যাতের চাইতেও বেশি খারাপ লাগছে। তো আপনাদের কাছে স্মৃতির বিয়ের লুকটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্টে জানাতে ভুলবেন না।